বিশ্বকাপ দলে সাইফুদ্দিনের না থাকা নিয়ে আলোচনা যেন থামছেই না। মিডিয়া পাড়া থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা সবাই হতবাক সাইফুদ্দিন ইস্যুতে। সেই আলোচনা এবার আরও জমিয়ে তুলেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা অস্বাভাবিক ঘটনা, সেই সাথে ব্যক্তিগত পছন্দের কারণে দলে জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের, এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সাবেক এই প্রধান নির্বাচক বলেছেন, আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিনের বাদ পড়াটা অস্বাভাবিক, কারণ যেহেতু আমরা এমন একটা কন্ডিশনে খেলবো, আমরা খেলতে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা কিন্তু মাত্র ক্রিকেট শুরু করেছে, তাই তাদের উইকেটটা কীরকম হবে আমরা সবাই জানি না। আর সাইফুদ্দিন ইজ এ বলার, যার কিনা অনেক ভেরিয়েশন আছে বোলিংয়ে। সে স্লো বল, ডেথ ওভারে বোলিং করতে পারে। ইভেন সে ইনজুরি থেকে যখন ফিরে আসলো তখনও কিন্তু ভালো বল করেছে। 4 ম্যাচে 8 উইকেট, এক্সপেন্সিভ ছিল, কিন্তু অন্য কেউ তো এরকমও করতে পারে নাই। সো ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে ক্রিকেটীয় ব্যাপারের থেকে অন্য কিছু কাজ করেছে, পার্সোনাল লাইকিং ডিসলাইকিং। এটা তো আমরা দেখে আসতেছি লাস্ট 3-4 বছর থেকে। পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। আমি একে পছন্দ করি, এক্স ওয়াইকে পছন্দ করে, জেড ডব্লিউকে পছন্দ করে। দেশ ধরে যদি টিমটা বানানো হয় তাহলে কিন্তু এসব আসবে না। আই এম শিওর পুরো টুর্নামেন্টে সাইফুদ্দিনের অভাব ফিল করবে দল, বিকজ হি ইজ এ ডিফারেন্ট টাইপ অফ বলার। ইনজুরি থেকে ফিরে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে সাইফুদ্দিন। প্রধান নির্বাচক বলেছেন যে জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিনের ডেথ ওভারে ইয়র্কারটা দেখতে পারে নাই। ব্যাপারটা কিন্তু হাস্যকর লেগেছে আমার কাছে। পার্টিকুলার একটা ছেলে ইনজুরি থেকে ফিরে আসার পরে তার কাছ থেকে এত কিছু আশা করা ঠিক হয় নাই। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে আমেরিকায় অবস্থান করছে। সব আলোচনা সমালোচনার দরজা বন্ধ হোক আর লিটন শান্তদের ব্যাটে ফুল ফুটুক, এটা এখন সবার কামনা। ভালো লাগছে এখন। এই তো সাবু আপনি কিছু করেন না, আমি গান গাচ্ছি পুরো মানুষ খালি দাও সব লাগাইছেন নাকি কিছু করেন না রোডে বেকার যে আমি না কাজ আর উঠতে পারবেন গরম যেতে এটা সালাম